পত্ররন্ধ্র হল গাছের পাতার ছিদ্র, যা রক্ষীকোষ দিয়ে নিয়ন্ত্রিত। পাতার প্রতি বর্গ সেন্টিমিটারে প্রজাতিভেদে 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকতে পারে। পত্ররন্ধ্রের এটা হলো রক্ষীকোষ। এতে ক্লোরোপ্লাস্ট ও অন্যান্য উপাদান থাকে। এর প্রাচীরে আড়াআড়িভাবে সেলুলোজ মাইক্রোফাইব্রিল থাকার কারণে এটি পানি গ্রহণ করে ফুলে ওঠে। ফুলে উঠলে এটি লম্বা হতে পারে না, বেঁকে যায়, ফলে পত্ররন্ধ্র খুলে যায়। পানি বের হয়ে গেলে রক্ষীকোষ চুপসে সোজা হয়ে যায়, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার আধুনিক মতবাদ। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার পেছনে পটাশিয়াম আয়ন দায়ী। এস ইমামুরা 1943 সালে পটাশিয়াম আয়নের প্রভাব প্রমাণ করেন। বহু গবেষণায় এই মতবাদ প্রমাণিত হয়েছে। পত্ররন্ধ্র খোলা। সূর্যালোকের নীল আলো রক্ষীকোষের ফটোট্রোপিন রিসেপ্টরে পড়লে এটি উদ্দীপিত হয় এবং প্রোটন পাম্পকে সক্রিয় করে। এই সময় এটিপি এই পাম্প পরিচালনার প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। প্রোটন পাম্প রক্ষীকোষের সাইটোপ্লাজম থেকে প্রোটনকে বাইরে বের করে দেয়, ফলে রক্ষীকোষের ভেতরে ইলেকট্রোনেগেটিভিটি সৃষ্টি হয়। এই ইলেকট্রোনেগেটিভিটি সমতায় আনার জন্য রক্ষীকোষের বাইরের দ্রবণ থেকে পটাশিয়াম আয়ন রক্ষীকোষের ভেতরে প্রবেশ করে। এ সময় রক্ষীকোষের ভেতরে মজুদ থাকা স্টার্চ ভেঙে সুক্রোজ ও ম্যালেট আয়ন তৈরি করে। ভেতরের দ্রবণে সুক্রোজের পরিমাণ বৃদ্ধি পেলে দ্রবণের ঘনত্ব বেড়ে যায়। তখন অভিস্রবণ প্রক্রিয়ায় পানি পত্ররন্ধ্রে রক্ষীকোষে প্রবেশ করে। পানি প্রবেশ করলে রক্ষীকোষ ফুলে ওঠে, ফলে পত্ররন্ধ্র খুলে যায়। পত্ররন্ধ্র বন্ধ হওয়ার কৌশল। সূর্যের আলোর অনুপস্থিতিতে প্রস্বেদন হার কমে যায়, ফলে মূল দ্বারা কম পানি শোষণ হয়। মূলে পানি কম মাত্রায় শোষণ হলে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। অ্যাবসিসিক অ্যাসিড মূল থেকে পাতায় পৌঁছালে তা রক্ষীকোষের ভেতরে প্রবেশ করে। অ্যাবসিসিক অ্যাসিড প্রবেশের ফলে রক্ষীকোষের ক্যালসিয়াম চ্যানেল উদ্দীপিত হয়। ক্যালসিয়াম চ্যানেল উদ্দীপিত হলে অ্যানায়ন চ্যানেল খুলে যায়, ফলে অ্যানায়ন চ্যানেলের মাধ্যমে ম্যালেট, ক্লোরাইড ও নাইট্রেট আয়ন বাইরের দ্রবণে বের করে দেয়। এ কারণে রক্ষীকোষের ভেতরের দ্রবণের ইলেকট্রোপজিটিভিটি সৃষ্টি হয়। এই ইলেকট্রোপজিটিভিটি সমতায় আনার জন্য রক্ষীকোষের ভেতরের দ্রবণ থেকে পটাশিয়াম আয়ন বাইরে বের হয়ে যায়। অ্যানায়ন ও পটাশিয়াম আয়ন বের হয়ে গেলে ভেতরের দ্রবণের ঘনত্ব কমে যায়। তখন পানি রক্ষীকোষ থেকে বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে বের হয়ে যায়। পানি বের হয়ে গেলে রক্ষীকোষ চুপসে যায়, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আজকে পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। বাই বাই।